মহাপ্রভু বলছেন, কি বলছেন, ইবে অস্ত্র না ধারিলা প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। এখানে কি বিশেষ করে ভাগ করা হলো এরে করবে ওরে করবে না? পাত্রা পাত্র ন বিচারেণ ন কুরুতে না ভিক্ষাং। মহাপ্রভু বললেন আমি পাত্র অপাত্র বিবেচনা না করে সবাইকে প্রেম দেব, সবাইকে করুণা দেব। কত বড় দাতা শিরোমণি হলে কত বলা যায়। চিত্ত শুদ্ধ করিল সবারে। এজন্য মহাপ্রভুর চরণে আমাদের একান্ত শরণাগতি প্রয়োজন। পদকর্তা এই জন্য বললেন, যে জনা গৌর ভজে সে হয় আমার। মহাজন বললেন, যে জনা গৌর ভজে সে আমার প্রাণ। গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। যে কঠিন করলে, কপটতা করলে হবে না। একটা কথা বলি, সরল না হলে ভগবত ভজন হবে না, প্রেম ভক্তি হবে না। ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বলো। এই কপটতা কি জানেন? আমি বড়, আমি শ্রেষ্ঠ, আমি যতটা ভজন করি তার থেকে বেশি লোভ দেখানো, ভিতরে কামনা বাসনা পদ প্রতিষ্ঠার লোভ লুকিয়ে থাকা, এরই নাম কপটতা। আমার ভেতরে যা বাইরে দেখায় অন্যরকম। ভজন করি না কিন্তু লোককে দেখায় আমি ভজনানন্দী। এই কপটতা যতদিন আছে ততদিন ওই রাজ্যে প্রবেশ করা যাবে না। এই জন্য গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। পৃথিবীতে যতজন ভগবান প্রাপ্তি হয়েছেন, শুদ্ধ প্রেম ভক্তি পেয়েছেন, সাধনায় উত্তীর্ণ হয়েছেন, দেখবেন তাদের আচরণটা শিশু সুলভ, একেবারে শিশুর মতো সরল হও। মানুষ আজ আমরা বড় কঠিন হয়ে গেছি। এই কঠিনতা কপটতায় আমাদের সব নষ্ট করে দিল। এই জন্য গৌর ভজনের জন্য চাই কপটতা শূন্য সরল হৃদয়। সরল হৃদয় একবার ভগবানের ভজন করে দেখুন। ভগবান সরলতার কাছে বড় সহজ প্রাপ্য, সুলভ, দুর্লভ নয়। আমাদের কপটতা যায়নি। কপটতা যায়নি কেন জানেন? দেখুন, শাস্ত্র বলেছে কামের রং কালো, কামনা বা কামের রং কালো, আর ক্রোধের রং লাল, আর আর লোভের রং আমরা বললাম নীলা। ভালো করে লক্ষ্য করুন, কামের রংটা কালো কেন? যে সব হৃদয়ে আমার মতো মাদিস, যার হৃদয়ে অনন্ত কামনা বাসনা আছে, তার হৃদয়টা কালো, কালো হয়ে যায়। কামনা এমন একটা জিনিস, হৃদয়টাকে একেবারে কালি করে দেয়। সামান্য কালি লাগলে, কাজল লাগলে উঠতে চায় না। আর কাম কামনার কালি যা হৃদয়ে, সে হৃদয়ে ভগবানের প্রেম ধরা দেবে কি করে? আর ক্রোধ হলে মানুষ দেখবেন লাল হয়ে যায়, চোখ লাল হয় কিনা। লোভের রং কমলা, লোভটা কমলা হয়ে যায় লোভ। এই জন্য চিত্তশুদ্ধি দরকার, কারণ কালো সবকিছু ঢেকে দেয়, কালো সবকিছু ঢেকে দেয়। এই কামনা শূন্য। আচ্ছা, হৃদয়ে কামনা আছে কেন, কাম আছে কেন? খুব মার্মিক কথা হলো কি জানেন? মার্মিক কথা হলো, আচ্ছা, কামনার দ্বারা পাপ আসে। হ্যাঁ, আমরা কি বলবো, শুরুতেই একটা কথা বলে রাখি। একজন 12 বছর ধরে তার সন্তানকে কাশীতে পণ্ডিতের কাছে পাঠিয়েছেন ব্রহ্মচর্য শাস্ত্র জ্ঞানের নিমিত্তে। 12 বছর শাস্ত্রতে ব্যুৎপত্তি লাভ করে পণ্ডিত হয়ে ব্রহ্মচর্য পালন করে ফিরে এসেছে।
বাবা বলছেন ঘরে ওঠার আগে প্রশ্নের উত্তর দাও, খুব ধ্যান দিয়ে শুনুন। ঘরে উঠবার আগে তুমি পণ্ডিত বা ব্রহ্মচর্য পালন করেছো 12 বছর, একটা প্রশ্নের উত্তর দাও। পিতাকে প্রণাম করে দূর থেকে বলুন, বলে পাপের বাপকে, পাপের বাবাকে, পাপের বাপকে এই প্রশ্নের উত্তর দাও। ও তখন মাথা ঘুরতে শুরু করেছে, এত শাস্ত্র পড়লাম, এত জ্ঞান অর্জন করলাম, পাপের আবার বাপ হয় নাকি? মানে বাপের থেকেই তো সন্তানের জন্ম হয়, পাপের বাপ মানে পাপের জন্ম কোথা থেকে হয়? এই পাপের বাপকে। তখন ও কাছুমাচু করছে, বলি এই উত্তর যদি না দিতে পারো তোমার ওই শিক্ষা কিছুই হয়নি, আবার যাও, ওই উত্তর জেনে আমার কাছে আসো। পাপের বাপকে। উনি চলে গেলেন। উনি চলে গিয়ে বহু পণ্ডিতদের কাছে, বহু বিজ্ঞত পণ্ডিতের কাছে ঘুরে ঘুরে উত্তর পাচ্ছেন না। যে উত্তর দেয় তা মনোভূত হয় না, নিজেও তো পণ্ডিত। কিশোর থেকে কেবল যৌবন উকি দিচ্ছে, পরম পণ্ডিত শাস্ত্রজ্ঞ, কিন্তু পাপের বাপকে এই উত্তর যথাযথ না নিতে নিতে ঘুরতে ঘুরতে দেখে একটা সুন্দর গৃহ। গৃহটার মধ্যে আবার দেবদেবীর ছবিও আছে, চারিদিকে খুব পরিপাটি সাজানো গোছানো, মনে হচ্ছে কোনো ভক্তের গৃহে। কিন্তু ঢুকে পড়ে যখন আসন দিয়েছে, তাকে পাদ্যর্ঘ্য দিয়েছে, মনে করছে ভক্তের গৃহ। তারপরে তার জন্য যখন একটু ফলাদি এনেছেন, একটু জল এনেছেন, তখন বলছেন আচ্ছা আপনি কি করেন? সেই ঘরে একাই মহিলা বলেন আমি পতিতা, আমি দেহ পুজিবিনী, পতিতা। ছি ছি ছি, কি দুর্ভাগ্য আমার, ব্রাহ্মণের ছেলে, ব্রহ্মচারী আমি, শেষ পর্যন্ত আমি এসেছি এখানে, দিক আমাকে দিক। এই বলে যখন উঠে যাবে হাত জোর করেছে, আমার প্রণাম নিন, অনেক জন্মের ভাগ্য, ব্রাহ্মণ আমার গৃহে পদার্পণ করেছে, পণ্ডিত ব্রাহ্মণ, আমাকে দয়া করুন, কৃপা করুন, এভাবে উপেক্ষা করে যাবেন না। বলছেন আমার সবই তো গেছে, আমি ব্রহ্মচারী পণ্ডিত ব্রাহ্মণ, তোমার ঘরে প্রবেশ, আমি মনে করলাম এটা ভক্তের গৃহ, কিন্তু আমার তো সব গেল, ছেড়ে দাও, পথ ছেড়ে দাও। চরণে পড়ে কেঁদে বলছেন একটু ফল, একটু রুটি, যে প্রসাদ তুলসী দেওয়া আছে, একটু পেয়ে যান, অন্যায় হোক হোক, আপনি পরে শোধন করে নেবেন, আমাকে কৃপা করে বঞ্চিত করবেন না। আরে আমি তোমার গৃহে প্রবেশ করে পাপ করেছি, আর তোমার হাতের পরিপাক সব পারলে তোমার নরকগামী হবে, ছেড়ে দাও, পথ ছেড়ে দাও। পাশে ওনার কোমরে ছিল মোহরের থলি। বলেন দেখুন, পাপ যখন হয়েই গেছে, এই রুটিটা পেলে আরো কিছু পাপ হবে, কিন্তু আমি 5টা স্বর্ণ মুদ্রার দ্বারা দেব, আপনি এটা নিন, নিয়ে পরে পাপ খণ্ডন করে নেবেন আপনি। এই যেই 5টা স্বর্ণ মুদ্রার সামনে ধরেছে, একে তো যুবক, তখন বলছে পাপ তো হয়েই গেছে, এর ঘরে ঢুকে স্পর্শ করে, পরে প্রায়শ্চিত্ত করে নেব, কিন্তু 5টা স্বর্ণ মুদ্রা। আচ্ছা ঠিক আছে, জলটা দাও। জল পাওয়ার পর বলছে যে রুটিটা সবজিটা করেছি, এটা পেলে 10টা স্বর্ণ মুদ্রা দেব, দয়া করুন। এদিকে দৈন্য আছে, ওটাও দেখাচ্ছে, কৃপা করুন, পাপ যখন হয়ে গেছে আপনি পরে ভজনের দ্বারা পাপ স্খলন করবেন, দয়া করে এটা গ্রহণ করুন। বলে সেই একই তো, ছোট বড় যা হয়েছে, পরে 10টা স্বর্ণ মুদ্রা। এটা নিয়ে সেবা নেওয়ার পর যখন চলে যাচ্ছে, তখন বলছেন তোমার প্রশ্নের উত্তর আমি কিন্তু জানি, তুমি যে প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছ এটা আমি জানি, বলুন পাপের বাপ কে? তখনই বললেন পাপের বাপ হলো লোভ। তুমি তার প্রমাণ। তুমি আমার গৃহে ঢুকেছিলে, আমাকে তিরস্কারও করেছিলে, হ্যাঁ, কিন্তু এই যে মোহর তোমার চিত্তে এমন একটা লোভ জাগিয়ে দিল, পাপ ছোট বড় যা হয়েছে পরে প্রায়শ্চিত্ত করে নেব, এই মোহর আটকে দিল। আমার হাতে খেলে তুমি, যে আমার মুখ দেখছো না, চলে যাচ্ছ। আমাদের জীবনে
এই জাগতিক ভোগ লালসা কামনা লোভ যতদিন আছে ততদিন পাপের বাপ আমাকে ছাড়বে না। পাপের জন্ম হয় লোভ হতে। জগৎটা তো গেল এখানে, শেষ হয়ে গেল এখানে। কারো ভিতরে যখন কোনো লোভ জাগবে দেখবেন তাকে পাপ পথে পরিচালিত করবে। রাবণের স্ত্রীর নাম কি? মন্দাদরী মহাসতী। সকালে উঠে যার নাম নিলে দিন ভালো যায়, পবিত্র হয়। এবং অনেকগুলো স্ত্রী ওনার, সীতার দিকে না তাকালে তার হতো না। মন্দাদরীর মতো ঘরে যার সতীসাধ্যী স্ত্রী, যার হাজার হাজার নাগ কন্যাগণ অশ্বরাগণ রাবণের স্ত্রী, সীতামার দিকে না তাকালে হতো না। ওই রূপের লোভই রাবণকে শেষ করে দিল। এই জন্য সামনে প্রমাণ। আচ্ছা দেখুন, মনে আছে আপনাদের নহুষের কথা? দেবরাজ ইন্দ্র অন্যায় করার দরুন স্বর্গ থেকে পলায়ন করলেন। তো স্বর্গের পদ তো আর খালি থাকবে না, থাকে কি? কোন দেশে প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীর পদ কি খালি থাকবে? রাষ্ট্রপতির পদ? তো স্বর্গের যেহেতু রাজা নেই, অসুররা সুযোগ পাবে অত্যাচারে, তাই পৃথিবী থেকে একজন বলিষ্ঠ রাজা নহুষকে স্বর্গের ইন্দ্র পদ দেয়া হলো। একজন রাজা থাকলে সুরক্ষিত থাকবে। নহুষ সেই ইন্দ্রের পদ পেয়ে চারিদিকে তাকাচ্ছে, আমি দেবরাজ। এটা ভাগবতেরই উপাখ্যান। আমি দেবরাজ, আমি স্বর্গের অধিপতি। কিন্তু কয়েকদিন বসতে বসতে বাম পাশে বারবার তাকাচ্ছে, কারণ ইন্দ্রের পাশে ইন্দ্রাণীর আসন থাকে, রানীর, রাজা রানী। তো বলে আমি তো আছি ইন্দ্র, ইন্দ্রাণী কই? সঙ্গে সঙ্গে শচীর দিকে দৃষ্টি গেল। ইন্দ্রের সতীসাধ্যী পত্নী শচী। শচী অপূর্ব সতী, অপূর্ব সুন্দরী ছিল। ওই থেকে নহুষের লোভ এসে গেল, আমি ইন্দ্র, ইন্দ্রাণী চাই। প্রস্তাব দিল, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। আমার কি মনে হয় জানেন, লোভ থাকলে যদি স্বর্গের ইন্দ্র হন আপনি পার পাবেন না। কি বড় বড় দৃষ্টান্ত রেখে গেছেন শাস্ত্র। আপনি দেবরাজ হয়ে কি করবেন? আপনি ইন্দ্রপদ পেয়ে কি করবেন? যদি ভেতরে লোভ থাকে, এই দেখুন কি পরিণতি। ভোগের লোভ, অর্থের লোভ, লালসার লোভ, পদের লোভ, সম্মানের লোভ ডুবিয়ে দিল। পাপের বাবে আর জগৎটা ধ্বংস হলো এই জায়গায়। সাধু সমাজও আজ বিশৃঙ্খলায় পড়ে গেছে। পদ চাই, সাধুদের রক্তবিত্ত না যে আমি এই মন্দিরের সভাপতি হতে চাই, কোষাধ্যক্ষ, সেবাচার্য হতে। এই নিয়ে তো কত কমিটির মারামারি, মন্দিরেও মারামারি। পদ চাই। তো দেবরাজ ইন্দ্রের পদ পেয়েও যদি লালসা থাকে, কি হলো জানেন? সতীকে বারবার যারা বলল আমি সতী নারী, এক পতি ছাড়া আমি অন্য চিন্তা করি না, আপনি একই বলছেন এই ইন্দ্রত্বের পথ, আমার স্বামী আবার ফিরে আসবে, আমার স্বামী আবার ফিরে আসবে, আপনি এভাবে আমাকে কুপ্রস্তাব দিতে পারেন না, এভাবে আমাকে কুপ্রস্তাব আপনি দিতে পারেন না, ফিরে যান। কিন্তু ওই যে বললাম, লোভ যদি কখনো কারো ভিতরে জাগে, সেই লোভ তাকে ধ্বংস শেষ না করা পর্যন্ত সে ক্ষান্ত হয় না। আমাদের মাঝে আমাদের ভক্তপ্রবর মহোদয় দা এসছেন, আমাদের আমরা তাকে একটু অভিনন্দিত জানাই। ওনাকে একটু বসবার জায়গা দিন। জয় আসুন। নহুষ তখন বারবার কুপ্রস্তাব দিতে লাগলো, ইন্দ্রাণী হও। আরে ইন্দ্র কি আর ফিরে আসবে? ভগবানকে স্মরণ করতে লাগলো সতী। শচী তো সতী সাধ্যী শিরোমণি, বারবার ভগবানকে স্মরণ করতে লাগলো। শ্রী গুরুদেবকে স্মরণ, যখন কোনো সংকটে পড়বেন
তখন সংকট মোচনকারী ভগবানকে স্মরণ করবে, পথ একটা পাবেন। আমি অবশ্যই বলছি দৃঢ় করে, পথ একটা পাবেন, আলো একটা পাবেন অন্ধকারে, ভগবানকে স্মরণ করবে। আমাদের দুর্দশা, জীবনে সমস্যা এলে, সংকট এলে, বিপদ এলে তখন ভজন ছেড়ে দে। এখন সমস্যা যাচ্ছে, সংকট যাচ্ছে, রোগ শোক যাচ্ছে, সাধু সঙ্গ করবার, ভগবানকে ভজন করবার সময় নেই। আসুন দাদা জগৎ। আমাদের নিমতলার ভক্তপ্রভা আমাদের মহাদেব দাদাজি এসছেন, আমরা তার সৌভাগ্যকে স্বাগত জানাই, তার দীর্ঘায়ু কামনা, একটা মালা দিন। শচী তখন শচীকে বললেন এক কাজ করো, তোমাকে যখন নহস প্রস্তাব দেবে তখন তাকে বলবে আমি আপনার ইন্দ্রাণী হতে রাজি আছি। এই সপ্ত ঋষি তাদের কাঁধে পালকিতে চড়ে যদি আমাকে নিতে আসতে পারেন আমি আপনার হব। সপ্ত ঋষির কাঁধে করে, পালকিতে করে যদি আপনাকে বয়ে আনে তবে আমি আপনার হব। লোভ যখন আসে তখন কাম তৈরি হয়, কামনা, আর কামনা লোভ থাকলে তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। অতি অতি প্রবল লোভ যার হৃদয়ে, তার স্মৃতিশক্তি নষ্ট হবে, তার মেধা নষ্ট হবে। সপ্ত ঋষি কারা? যারা ভগবানও যাদের চরণ বন্দনা করেন। অবতার মাঝে মাঝে আসেন, কিন্তু ঋষিরা কল্প কল্প জগতের কল্যাণের জন্য তপস্যা সাধনা শাস্ত্র লেখেন। এই জন্য ভগবান যতবার এসছেন ঋষিমণিদের চরণ বন্দনা করেছেন, প্রণাম করেছেন। সেই ঋষিদেরকে যারা তপস্যা করছে, বশিষ্ঠ, অত্রি, পুলস্ত, ভৃগু, এই সপ্ত ঋষি, তাদের গিয়ে নহস বলছেন এই বুড়োর দল ওঠ। মানুষের ভিতরে যখন লোভ আসে, লোভের দ্বারা যখন কামনা সৃষ্টি হয়, তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। ওই শচীকে পাওয়ার কামনার উদ্যগ্র লোভের দ্বারা ঋষিদের বলছেন বুড়োর দল ওঠ, তপস্যা করে কি হবে, পালকি নাও। ঋষিরা তো শান্ত সমাহিত, পালকি নিলেন। পালকিতে উঠে ঋষিদের ঘাড়ে চড়ে চলেছেন শচীকে নিতে। কাম তো আর বিলম্ব করতে চায় না, বলে এই সর্পের মতো হাঁটছো কেন, দ্রুত হাঁটো। বশিষ্ঠ দেব তাকালেন, কি বললি মূর্খ, সর্পগতি? তবে যা, এই মুহূর্তে অজাগার সর্প হয়ে ইন্দ্রের পথ থেকে চ্যুত হয়ে জগতে অজাগার সর্পরূপ নে, যা। লোভ মানুষকে ইন্দ্রের পথ থেকে অজাগার সাপ বানায়। গতদিন বলেছিলাম, মৃত্যুর সময় যদি ব্যাংকে টাকানো জমা গুপ্ত ধনের কথা চিন্তা করতে করতে মারা যান, আগামী জন্মে সর্প হয়ে গুপ্তধন কুণ্ডলী পাখি পাহারা দেওয়ার কথা ভাগবতে বলা আছে। এই জন্য লোভ যতদিন আছে ততদিন পাপের বাপ। লোভই হলো পাপের বাবা, বাবাই তো সন্তান জন্ম দেয়। শাস্ত্র এই জন্য বলেছেন যে কাম হলো হৃদয়কে কালো করে দেয়, লোভ হলো পাপকে জন্ম দেয়, পাপের জন্ম লোভ হতে। কিন্তু ঠাকুর মশাই বলে দিয়েছেন লোভটাকে মেরে ফেলো না, লোভটাকে নষ্ট করো না, মোড় ঘুরিয়ে দাও। লোভ রাখো, না হলে ভজন সাধন হবে না। কি লোভ? বলছেন ড্রেনের দূষিত জলটা গঙ্গায় ফেলে দাও, নালা করে গঙ্গার সাথে দিয়ে দাও। ড্রেনের পোকামাকড় দূষিত জল যদি গঙ্গার স্রোতে গিয়ে পড়ে, ও কি আর দূষিত জল থাকবে? আচ্ছা, বিপরীতে যদি শুদ্ধ গঙ্গাবাড়ি ড্রেনের জলে ঢেলে দেন এক বালতি, ও কি আর গঙ্গা জল বলে পূজা পাবে? ঠিক তেমনি লোভটাকে মেরে ফেলো না, লোভটাকে পুড়িয়ে ফেলো না, লোভের মোড় ঘুরিয়ে দাও। কোন দিকে? লোভ সাধু সঙ্গ হরি কথাই, লোভ সাধু সঙ্গ হরি কথাই। তার মানে লোহা দিয়ে লোহা কাটো, লোহা কাটতে গেলে কি দিয়ে কাটতে হয়? লোহা দিয়ে। তেমনি লোভ মেরে ফেলো না, লোভ না থাকলে ভজন হয়। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর,
জীবনে মরণে গতি আর নাই মোর। কি বলছেন? কালিন্দির কোলে কেলি কদম্বের বন। লোভ যেন জাগে কদম্বের বনে, নীল যমুনার পাশে রাধা মাধব দুইজন বসে আছে, আমি তাদের মালতীর মালা পরাচ্ছি, আমি তাদের বিজন। এগুলো লোভ না? মালতীর মালাগাতি পরাবো দোহার গলে, এটা লোভ না? মালতীর মালা গেতে জুই চামেলি গ্রথিত করে রাধা মাধবের গলায় পরাবো, এটা লোভ না? এটা চাওয়া না? বলে লোভের মোড় ঘুরিয়ে দাও। এই সময় চায়ের আড্ডায়, চায়ের দোকানে, তাসের আড্ডায়, টিভির আড্ডায়, গল্পগুজবের আড্ডায়, রাজনৈতিকে, সামাজিকতায় না থেকে যেখানে মন্দির আছে, সাধুসঙ্গ আছে, হরিকথায় লোভ জাগাও, মোড় ঘুরিয়ে দাও, লোহা দিয়ে লোহা কাটো, ড্রেনের দূষিত জল গঙ্গায় দিয়ে দাও। এই জন্য লোভ সাধুসঙ্গ হরিকথাতে দিয়ে দাও। তখন যে লোভ থেকে পাপের জন্ম হয়, তখন মোড় ঘুরিয়ে দিয়ে এই লোভ থেকে কৃষ্ণ প্রাপ্তি, ভক্তি, প্রেম প্রাপ্তি হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে, মোড় ঘুরিয়ে দাও। আচ্ছা, এরকম সুসজ্জিত প্যান্ডেলে এরা যদি 7 দিন যাত্রা দিত, 7 দিন গানের কনসার্ট হতো, হতো তো একটা অনুষ্ঠানের থেকে বেশি লোক হতো, মানে দূর দূরান্ত থেকে একবার উচ্ছ্বাসে ছুটে আসতো। কিন্তু তাতে কার হৃদয় শুদ্ধ হতো? কার হৃদয়ে ভগবানের জন্য দুফোঁটা প্রেমাশ্রু গলত? এই আকাশ বাতাসটা কতটা পবিত্র হতো? আমাদের উঠতি বয়সের যুবক যুবতী যারা, এদের কি চারিত্রিক কল্যাণ হতো? এজন্য মোড় ঘুরিয়ে দাও, লোভকে মেরে ফেলো না, লোভ সাধুসঙ্গ হরি কথাতে দিয়ে দাও। দেখুন, একটা কথা বলি, ভগবান পরমাত্মা রূপে খুব মূল্যবান কথাগুলি আমি প্রার্থনা করব, হাত জোর করবো হৃদয়ে নেওয়ার জন্য। বাইরের চিন্তা, বাড়ির চিন্তা, নিদ্রা, ঝিমানি ত্যাগ করে কথাগুলো নিন। খুব মহাত্মার কথাগুলো, আসার সময় হৃদয়ে কথাগুলো মানে বারবার বরণ করছিলাম, যদি কাউকে শোনাতে পারতাম প্রাণ দিয়ে। সেই কথাগুলো হলো, পরমাত্মা অপ্রকাটে অদৃশ্য হয়ে আছে হৃদয়ে, দেখা দেয় না। পরমাত্মাকে দেখা যায়? অদৃশ্য হয়ে আছে। ভজন পূজন যাই করুন, অনেক দিন ভজন পূজন, তীর্থযাত্রা, দান ধ্যান করুন, পরমাত্মা সহজে সবার কাছে প্রকট, সবাই ভগবানকে দর্শন করতে পারে না। কিন্তু আর এক ভগবান আছে, সে শুধু দর্শন দেয় না, প্রকট হয় না, আমাদের কাছে এসে আমাদের জিহ্বায় বসে আমাকে বরণ করে। সেটা হলো ভগবান পরমাত্মা স্বরূপ আর ভগবানের নাম, দুটোই এক। নাম প্রকট হয়, পরমাত্মা সবসময় প্রকট হয় না। পরমাত্মা অদৃশ্য থাকে, কিন্তু নাম দৃশ্যমান হয়। এই জন্য গোবিন্দ বললেন, জগৎ আমার বশ, এই ত্রিভুবন আমার বশে, আর আমি নামের বশে, হরি কথার বশে। জগৎ আমার বশীভূত, গোবিন্দের বশীভূত এই অনন্ত জগৎ, কিন্তু গোবিন্দ বললেন আমি হরি কথা, হরি নামের বশীভূত। আমি সবাইকে দর্শন দেই না, পরমাত্মা রূপে হৃদয়ে অপ্রকাট থাকি, কিন্তু নাম হরি কথা রূপে তোমাদের মাঝে প্রকাট হই। একটা কথা কি, ওই যে বলছি, কথাগুলো এত হৃদয়গ্রাহী। দেখুন, পাপ করাতে আপনি স্বতন্ত্র, পূর্ণ করাতে আপনি স্বতন্ত্র। একটা কথা বলি, পূর্ণ আপনি অনেক করতে পারেন দান ধ্যান যজ্ঞের দ্বারা, কিন্তু পূর্ণ করবার জন্য আপনি স্বতন্ত্র, মানে পূর্ণ আপনি করতেই পারেন, কিন্তু পাপ ত্যাগের জন্য আপনি স্বতন্ত্র নয়। পাপ ত্যাগ আপনার চেষ্টায় হবে না। খুব দার্শনিক কথা। পূর্ণ করবার জন্য আপনি স্বতন্ত্র, দান করুন, অতিথি সেবা করুন, মন্দির করে দিন, তীর্থযাত্রা করুন। দান, দয়া, দক্ষিণার দ্বারা পুণ্য অর্জন করতে আপনি স্বতন্ত্র, অন্য কারো পরতন্ত্র হবে না। কিন্তু পাপ ত্যাগ করবার জন্য আপনি স্বতন্ত্র নন। তাহলে চাইলেই
এতদিন দীক্ষা নিয়েছি, এতবার নবদ্বীপে গেছি, এত সাধু সঙ্গ করেছি, খুব দৃঢ় করে বলতে পারবেন জীবন থেকে পাপ তাড়াতে পেরেছি? কেন হচ্ছে না? পূর্ণ হচ্ছে, পাপ যাচ্ছে না কেন? যাচ্ছে না কেন জানেন? পূর্ণ করবার জন্য আপনি স্বাতন্ত্র, ওটা আপনি করতে পারেন, কিন্তু পাপ দূর করবার জন্য আপনি স্বাতন্ত্র, আপনি পরতন্ত্র। এই জন্য অনেক কিছু করে ফেলি, কিন্তু পাপটা দূর হতে চায় না। কত ঋষির পতন হলো, কত মুনির পতন হলো, কত দেবতার পতন হলো, কারণ পুণ্যের দ্বারা তারা ওই জায়গায় চলে গেছে, কিন্তু পাপটাকে তাড়াতে। পুণ্য করা সহজ, পাপ ত্যাগ করা, কথাটা 10 বার বললেও নূতন মনে হবে। পূর্ণ করা অত্যন্ত সহজ, পাপ ত্যাগ করা মোটেও সহজ নয়। কারণ পাপ হলো পরতন্ত্র, পাপ আপনার চেষ্টায় যাবে, পূর্ণ আপনার চেষ্টায় স্বতন্ত্র, পাপ পরতন্ত্র। পাপ আপনার চেষ্টায় যাবে না। পাপ যাবে কি করে জানেন? এই জন্য ভগবান বললেন, আমাকে তো সবসময় দেখতে পাবে না, আমি পরমাত্মা রূপে অদৃশ্য অপ্রকটে আছি, কিন্তু পাপ দূর করতে পারে একমাত্র আমার নাম আর আমার কথা, আমার লীলা এবং আমার নাম। এই দুটিতেও পাপ যাবে না, আরেকটা জিনিস যুক্ত করতে হবে। আপনি নাম গ্রহণ করছেন, হরিকথাও তো অনেকদিন ধরে আমি বলছি, কই আমার পাপ তো গেল না, বলে ওর সাথে আরেকটা জিনিস দরকার, তাহলে যাবে। জলকে যতই আপনি পরিষ্কার করার চেষ্টা করুন, অনেক চেষ্টা করার দরকার নেই, একটা ফটকিরি দানা দিয়ে দে, কি হবে? পরিষ্কার হবে। আর যদি ফটকিরি না পান, তাহলে শরৎ ঋতুর জন্য অপেক্ষা করুন। বর্ষার জল ঘোলা থাকে পুষ্করিণীতে, খালে বিলে, কিন্তু শরৎ এলে কাকচক্কুর মতো একটা ঋতুর অপেক্ষা করুন। খাল বিলের জল আপনি চেষ্টা করে অত ফটকিরি দানা দিয়ে, অত চুন দিয়ে কি পরিষ্কার করেন? শরৎ এলেই খাল বিলের জল, শরৎ আসার অপেক্ষা। তেমনি আপনি হরিনাম করেন, আপনি হরি কথা শোনেন, তারপরও হৃদয় থেকে পাপ বাসনা যাচ্ছে। হরিনাম করলে বা সাধু সঙ্গ করলে কি হয়? ওপরে ওপরে মাঝে মাঝে মনে হয় এবার বুঝি পাপ গেল, আর কামনা বাসনা নেই। সেটা কেমন জানেন? দুর্ভাঘাসগুলো উপর দিয়ে পুড়িয়ে দেন আগুন দিয়ে, কিন্তু দেওয়ার পরে কিছুকাল দেখলেন 1-2 মাস দুর্ভাঘাস আর ওখানে পুড়িয়ে দিয়েছেন। তো আপনি সাধু সঙ্গ করছেন, আপনার হরিনাম হচ্ছে, কথা শুনছেন, মনে হচ্ছে মাঝে মাঝে চিত্তের দিকে বিচার করে যে পাপ আর, কিন্তু যেই বর্ষাকাল এলো, বৃষ্টির জল মাটিতে স্পর্শ করলো, দুর্ভাঘাসের যে সূত্রগুলো, গোড়াগুলো ভেতরে ছিল, ওটা আবার গজিয়ে গেল। মাঝে মাঝে মনে হয় পাপ নাই, এই তো আমার আর পরস্ত্রীর প্রতি আসক্তি নাই, খাদ্যের লোভ নাই, মানুষকে হিংসা করতে ভালো লাগে না, এই বুঝি পাপ গেল। কিন্তু না, কোন ফাঁকে আবার ওই বৃষ্টির জল পেল, পরিস্থিতি এলো, আবার পাপ গজায়। পাপের নির্মূল আপনার চেষ্টায় হবে না, হরিনাম হরিকথাতে হবে, কিন্তু আর একটা জিনিস যুক্ত করতে হবে। কথাগুলো যদি সাইনবোর্ড করে গলায় ঝুলিয়ে রাখতে পারতাম সর্বদা মনে, এই যে রাস্তায় যেতে যেতে লাল পতাকা তুলে দিয়ে লিখে, রাস্তা সারাই হচ্ছে বিপজ্জনক, ওই দেখলেই তো ব্রেক ওখানে বসে যায়। এই কথাগুলো যদি সাইনবোর্ড করে রাখতে পারতাম, তাহলে হয়তো বেঁচে যেতাম পাপের হাত থেকে। তাহলে পূর্ণ করতে স্বতন্ত্র, কিন্তু পাপ ত্যাগ করতে আপনি স্বতন্ত্রার প্রমাণ নিজেই। এত তো করছি, হরিনাম তীর্থযাত্রা যাচ্ছে, তো পাপ যাবে কি করে? হরিনাম হরিকথার সাথে প্রেম যুক্ত করতে হবে। যখনই হরিকথা হরিনামের প্রতি আপনার প্রেম বা রতি এসে গেল, তখনই ওই নাম আর হরিকথা রূপ স্বয়ং হরি, তিনি কৃপা করে আপনার পাপ বাসনাটা নষ্ট করে দেবেন, তখনই পাপ মুক্ত হতে পারবেন।